আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। সৃষ্টি ডান্স একাডেমির এক নতুন উদ্যোগ। সৃষ্টি ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী গাঙ্গুলি পরিচালিত আজও উত্তম শীর্ষক 31শে জুলাই 2025 কলকাতার দ্য পার্ক প্রাইম হোটেলে একটি হৃদয়গ্রাহী এবং অর্থপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হলো, যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুপম হালদার, WBCS এক্সিকিউটিভ যুগ্ম রাজস্ব কমিশনার, পশ্চিমবঙ্গ সরকার এবং আন্তর্জাতিক আলোকচিত্র শিল্পী। এছাড়া ভারতের বিখ্যাত অভিনেত্রী মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী এবং তপতী ভট্টাচার্যের মতো কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল আলোক উজ্জ্বল। এই দিন উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর ঘোষ, সাধন বাগচি এবং সতীনাথ মুখোপাধ্যায়। অন্যান্য প্রতিভাবান এবং সহানুভূতিশীল ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আলোক উষ্ণতায় ভরে ওঠে। অনুষ্ঠানের বিষয়ে অনুপম বাবু জানান, শৈশবে স্কুলে পড়ার সময়ে উত্তম কুমারের অভিনীত ছবি দেখে বড় হওয়া। পাড়ার আড্ডায় তার অনুকরণ করার চেষ্টা করেছি বন্ধুদের সামনে। উনি তো শুধু মহানায়ক নন, উনি বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত। অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, শুধু বাংলা চলচ্চিত্র নয়, সারা পৃথিবীর মানুষের কাছে তিনি যে ভালোবাসা পেয়েছেন তা অভাবনীয়। যে সময়টুকু বাংলা চলচ্চিত্র জগতে তিনি ছিলেন, সেই ক্ষণস্থায়ী সময়ে মহারাজের আসনে বিরাজ করেছেন। বাংলা চলচ্চিত্র যতদিন স্বমহিমায় থাকবে, তিনি মহানায়কের আসনেই থাকবেন। এই দিন উপস্থিত উজ্জ্বলতম ব্যক্তিত্বের একই কথা উচ্চারিত হল, উত্তম, আজও উত্তম, মহানায়ক। ব্যুরো রিপোর্ট, SB ওয়ার্ল্ড নিউজ। পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যতদিন বেঁচে থাকবো ততদিন উত্তম কুমার থাকবেন। উনি ক্যামেরাম্যানদের সঙ্গে কথা বলতেন, ডেপথ অফ ফিল্ড নিয়ে কথা বলতেন, বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেন। ওনার দৃষ্টিভঙ্গিটাও অসম্ভব সিনেমা ওরিয়েন্টেড ছাড়াও ফটোগ্রাফিক অ্যাঙ্গেল থেকে ছিল। তো যেমন সেখানে আমার বেশ কিছু শিল্পভাবনার মধ্যে যেমন প্রকৃতি রয়েছে, তেমন উত্তম কুমারের সিনেমা তো একটা বড় প্রভাব আমার মধ্যে পড়েইছে। হয়তো তার কোনো রিফ্লেকশন আছে, সেটা এক্সাক্ট ছবির নাম আমি এখন বলতে পারবো না, সেটা ভবিষ্যতে দেখা যাবে। চলো